কোন বালা মানুষের ওলি আল্লাহ বুজুর্গর মুখ সামান্য খেজুর সেবাইয়া দুইটা অংশ করিয়া একটা অংশ সন্তানের জিব্বায় দিবাই, একটা অংশ তার মাথার তালুর মধ্যে দিবাই। কোন কারণে? বন্দা খেজুর হইল নবীর সুন্নাত, সন্তান জমিল আগমন করার পরে সর্বপ্রথম আল্লাহর বন্দা জাদুমণির পেটের মধ্যে যে খাদ্য যেটা যাইব, একটা নবীর সুন্নাত খেজুর যাইব, আপনার মিষ্টি জিনিস যাইব, এই পেটের মধ্যে জীবনে কোনোদিন বাজে জিনিস ঢুকবে না। এরাই দ্রৈবনি যেমনে মাকুন্তা তুয়া পাইছে খালি ফোন করি বাজু ভূমিকম্প দিলা ভাই দোয়া করি আচ্ছা তাও আমা কসলাম আল্লাহ দিলাইছে। ইনো আজান আছে নি কোনটা বিলকুল নাই। কথাটা খেয়াল করবা, না মাতিলে খামান না হিসাবে মাতিয়ার খালি মা বাবার খেদমত আগে অবাজু দেখা লাগবে। এরপরে মা বাবার দায়িত্ব হইল, পরিবারের দায়িত্ব হইল সন্তান যখন জমিনের জন্ম নিব, যদি ছেলে হয় তাহলে ডাইন খানের মধ্যে আজান দিতায় আর বাম খানের মধ্যে একামত, আর যদি মেয়ে সন্তান হয়ে যায় তাহলে বাম খানের মধ্যে আজান ডাইন খানে একামত দিতায়। দেননি মাথো না, এই খবরও নাই, এই খবরও নাই। এর কারণে কোন এক জায়গার বেটায় দেখছে হরুতা ভাইব বাবার বাদে আজান দেওয়া লাগবো, হইজমোর ভাড়ো গিয়া মাইয়া বুয়া হে চিন্তা করছে রে হরুতা হবার বাদেও তো হইবা আইও আজান দেও যে আর বাজি বাড়িতে আসই আল্লাহ যেটা করেন তা হয়েছে আমি আমার জান বাসাই। ও বহুত পাদে খবর হয়েছে ইটা আজান উজান শেষ হইয়া আনলো বাড়িতে আইছে বাপে কইছে খানো গেছলে রে বলে আমি ফইসমে দি গেছিলাম মন ফুরে দি বলে বলদর ঘরের বলদ আমার নাতি জন্ম নিছে আজান দিতে খানো আসলে বলে বাবা খুব বালা কথা কইছ কিতা গালি আইছো বলে বলদর ঘরের বলদ বলে ইকান কইলা বলে আজান দিতে খানো বলে আল্লাহ দেব ফয়লা তুমি বলদ আর বাদে তুমি বলদর ঘর আমি আর এক বলদ বলে কি না বলে আমারে যদি আজান আগে গাই দেয় আই আল্লাহ স্যান্ডেলে মন ভুর ফাড়ে দিয়ে দৌড়াইলাম না আমি আমার জানোর ডরে দৌড়াইছি, তুমি যদি আমারে আজান গাইতে তো আইজ আমি হরা লাগলো না। মাত বুঝা খারাপ পাইতরা উৎসরীয় আজান দেওয়া লাগে না। মা বাবার দায়িত্ব হইল আজান। এরপরে কি করবাই 7 দিনের দিন জমিনও আকিকা করবাই, যদি ছেলে সন্তান হয় 2টা বকরি আর যদি মেয়ে সন্তান হয় 1টা বকরি দিয়ে আদায় করবাই, আদায় হইব। আবার ছেলের জন্য 2টা যদি মানুষে পারে না 1টা দিয়ে আদায় করে কোনো অসুবিধা নাই, আদায় হইব। যখন 7 দিন হইব এই জাদুমণির মাথার চুল জমিনও খামাইবাই। মাথার চুল যদি আল্লাহ জমিনও তোমার দনোর মালিক বানাইন, পয়সা কড়ির মালিক যদি আল্লাহ বানাইন, এই সন্তানের চুল একটা পাল্লার মধ্যে রাখবাই, অপর পাল্লার মধ্যে সোনা চান্দি রাখিয়া এই চুল বরাবর সোনা চান্দি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করাইল বালা থইনি ইলা দেননি। এর বাদে দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে একটা সুন্দর নাম মা বাবায় তৈ থাকো না সুবহানাল্লাহ। যা বড় দুঃখ লাগে যে নাম কইবা কইব জি না আমার দক্ষিণ বাড়ির ফৈসু বাড়ি আছে ইলা কোনো নাম আছে নিজে জমিন ও নাম পৃথিবীর মাঝে খালি নোর আর নাই মাথো না ও বরাকো আর নইলে 42 নজরুল আছে। এখন আমি কইতাম নি নাম তৈলা কি হ্যাঁ শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম তৈতা যার অর্থবালা, কিয়ামতের দিন কোন নামর কারণে মানুষ জান্নাত যাইব আর কোন নামর কারণে মানুষের আল্লাহ দুজখত দান করে দুজখত ডালি দিব। এর কারণে মা বাবার দায়িত্ব হইল এই সন্তানের ভালো শরীয়তের ভিতরে আপনি কোরআন হাদিসের ভিত্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নামর লগে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখতা মা বাবার দায়িত্ব। এরাই দ্রৈব তো। এর বাদে মা বাবার দায়িত্ব কি? সন্তান যখন জমিনের মধ্যে বড়ইব, যখন সন্তানের জমিন জবান ফুটে যাইব, ও সময় সন্তান দেখো আল্লাহ 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 আল্লাহ। যখন সন্তানের জবান জমিন ফুটিব এই সময় অন্য কোনো জিনিস কইও না, এই সময় জাদুমণির মুখ বাই চাই আল্লাহর নাম লইলা। আমরা হইমো ফাঁকি ডালো বৈশনি ফৈসমরের বন্ধে কথা হইনালি মাথো না ইনো ফাঁকি ডালো বৈশনি আর দগ্নর মন্দিরই নাই, ইনো আল্লাহ আল্লাহর জিকির দিতে হয়, তার খানো আল্লাহর নাম যাইতো ওটা শুনতো। এরপরে মা বাবার দায়িত্ব হইল
সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব, 7 বছর বয়স যখন হইব, এই সন্তানকে তুমি জমিন নামাজের হুকুম দিতে, কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। 10 বছর হওয়ার পরে যদি জমিন নামাজ পড়ে না, আল্লাহর বান্দার খানি বন্ধ করিলাও, সামান্য শাসন করো, এই শাসনের কারণে ডরাইয়া জমিন কোনো সময় নামাজ ভাঙ্গিত নাই। এরপরে মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইতে মা বাবার দায়িত্ব। যখন সন্তান জমিনের মধ্যে উপযুক্ত হইব, যখন বিবাহের সময় হইব, তোমার সন্তানদের জমিনের বিবাহের কামটা সমাধান করাইলাও, এরপরে পড়াশোনা করাইবাই। এরপরে যদি চাকরির কোনো সুযোগ হয় না, তুমি বাবার দায়িত্ব হইল, মার দায়িত্ব হইল তোমার জাদুরে তুমি ভালো ব্যবসার ব্যবস্থা করিয়া দেও, বালা খায় কারবার তিজারতের ব্যবসা করিয়া দেও। এরপরে সন্তানের দায়িত্ব হইল জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতো। মা বাবা যখন জমিন বৃদ্ধ হইবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার, মা বাবার খেদমত করিয়া যাইতাই। বাইরে যদি মা বাবা তোমার জন্য নারাজ হই যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হই যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হই যায়। যার উপর তার মা বাবা নারাজ হই যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হই যায়। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের বাদে যার কথা হইল তাদের নাম হইল মা বাবা। আল্লাহর হাবিবে ফরমায়, এই জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই 3 ধরনের মানুষ সারা হইলাও আমার নবী ফরমায়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায়, যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব, এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে মজলুমকে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, অন্যায়ভাবে কোনো মানুষের জমিন জুলুম অত্যাচার করে, এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম করবাই, এই মানুষের নাম হইল মজলুম। এর কারণে অন্যায়ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে দোয়া করবো, আয় আল্লাহ, এই বিদ্যানগর দ্বীপের ভিতরে আমার মতন গরিব কোনো মানুষ নাই, আমার মতন দুর্বল কোনো মানুষ নাই। আয় আল্লাহ, দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে আল্লাহ তোমার বান্দায় জমিন জুলুম অত্যাচার করে, আল্লাহ জমিন উপযুক্ত কোনো বিচার পাইলাম না। আপনি মওলার দরবারে দোয়া করিয়ার আমার বিচার খান আপনি মওলায় করিলা। 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় মজলুমের দোয়া করব, আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দিন না। সুবহানাল্লাহ। এর কারণে আমরার কর্তব্য হইল, দায়িত্ব হইল, অন্যায়ভাবে কোনো মানুষের জমিন জুলুম অত্যাচার করতাম না। এটাই দ্রৈব নিসাব হল। দনের কারণে, জনের কারণে, বুজুর্গির কারণে কোনো মানুষের কষ্ট দিতাম না। 2 নম্বরে খারাপ, আমার নবী ফরমায়, ও দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। এর কারণে আমার বুজুর্গণ, যখন কোন মুসাফির পাইবাই, এই মুসাফিরের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিও। আল্লাহর বান্দায় যদি আপনার জন্য নেক দোয়া দেয়, আল্লাহ তোমার দোনো জানের জীবন উজালা বানাই দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন মানুষের দোয়া কবুল হইলাও আমার নবী ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে, এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, আল্লাহর হাবিবের কাছে
এক ব্যক্তি নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল কইলাও আমার নবী ফরমায় আল আসসালাতু লিওয়াক্তিহা ও যুবক যখন জমিনুল নামাজের সময় আইব রে তখন ঠিক টাইমে জমিনুল নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হল সুবহানাল্লাহ আসসালাতু লিওয়াক্তিহা ওয়াক্তের সময় জমিনুল নামাজ পড়াইল আল্লাহর দরবারে এক পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ এই দুই বনি যাব নামাজ পড়া লাগবো নামাজ হইল জান্নাতের চাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি দুই নম্বরে ফরমানি ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আর কোন আমল আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় এবং ভালো হইলাও আমার নবী ফরমান বিররুল ওয়ালিদাইনি ও যুবক এই জমিন হইল তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হল সুবহানাল্লাহ এর জন্য বাইরে জওয়ান আমার নবী ফরমান আমার উম্মত হল বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো এই মা বাবার খেদমত হইল তোমার নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম হওয়া সুবহানাল্লাহ নামাজ রোজা তোলে মা বাবার খেদমত হইল আরো বালা হও সুবহানাল্লাহ মনে মনে কইবা আল্লাহ দিলাইছে রে তেও তো সামনে মার্চের 12 তারিখ রোজা না তার এবার রোজা মাসালে পেট ভরে খাই আর মায়ের বাবার খেদমত করে খামাইতো না আমি মাত ভাঙ্গে দিয়ে না বাদে আমারও বেরাত খাইবা নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ কোন নমাজ নফল নমাজ ফরজ না ফরজ তরক করতে পারতা না গুনাহগার হয়ে যাইবা বাইরে জওয়াল হাদিস শরীফের শরণের মধ্যে নয় নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা জমিল নফল নামাজ পড়িয়া যে সওয়াব পাইতায় নফল রোজা ধরিয়া যে সওয়াব পাইতায় তোমার মা বাবার খেদমত করো আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা সুবহানাল্লাহ একটা জিনিস লক্ষ্য করিও রে ভাই আমি আগেও কইছি আওলাদের উপর মা বাবার হক আছে কোন সময় যদি মা বাবায় তোমার হক আদায় করতে পারল না এর বাদেও মা বাবার সঙ্গে না ফরমানি করিও না আল্লাহ পরে যার কথা তাদের নাম হইল আমাদের মা বাবা একজন সন্তানের জন্য মায় জমিল কষ্ট করয় বাবায় জমিল কষ্ট করয় সন্তান যখন জমিল বড় হয় সামান্য বড় হয় তখন মার খেদমত নাই বাবার খেদমত নাই মার লগে মাথা নাই বাবার লগে মাথা নাই ইলা আছে নাই ও বাইরে জওয়ান যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কোনো সময় কবুল হবে না রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত হল যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি মানুষে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করো সেবা করিয়া যাও মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিন আমি খার খেদমত করতাম আমার নবী ফরমাইল যুবক তুমি তোমার বাম্মার খেদমত করিয়া যাও দুই নম্বরে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ এই জমিন আমি খার খেদমত করতাম তোমার মার তিন নম্বরে ফরমাইল রাসূলুল্লাহ ফরমাইল তোমার মার চার নম্বরে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করব আমার নবী ফরমাইল যুবক এই জমিনের মধ্যে তোমার বাবার খেদমত তুমি জমিন করিয়া যাও বাবার কথা কয়বার একবার কয়বার একবার মার কথা তিনবার দাম কার বেশ অত না সমান এখন কইবা তো মা মার কথা তিনবার বাবার কথা একবার তো দাম ওলা কম বেশ আছে না জি না সেই যুবকের রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, মার কথা তিনবার কইলা, বাবার কথা একবার, ব্যাপার এটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইন, হে যুবক, আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করয়, কিন্তু বাবায় যে কষ্ট করয় এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাই। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মায়ের সন্তানের জন্য সর্বপ্রথম কষ্ট করে, মায়ের সন্তানদের জমিনের মধ্যে গর্ভধারণ করে, 10 মাস 10 দিন গর্ভধারণ করে। সন্তান যখন মার গর্ভ বড় হয়ে যায় তখন মা জননীর অনেক ধরনের অসুবিধা হয়, টাইমে খানি খাইতে অসুবিধা হয়, মার ঘুমাইতে অসুবিধা হয়, নামাজ অসুবিধা হয়, মার কাজ কর্ম করতে জমিন অসুবিধা হয়ে যায়। এরপরেও মা আল্লাহ দরবার দোয়া করো, না আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমনির আপনি মৌলায় হেফাজত করিলাম। মায় 2 নম্বরে সন্তানের জন্য জমিন কষ্ট হয়। সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নেয় এই সময় মার যে পরিমাণ কষ্ট হয়ে যায়, এলা কষ্ট জমিন কোনো মানুষের হয় না। অনেক সময় দেখা যায় সন্তান প্রসবের সময় কোনো মহিলা মারা যায়। আমার নবী ফরমায়, সন্তান জন্মের সময় যদি কোনো মহিলা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই মহিলারে শাহাদাতি মর্যাদা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এত কষ্ট মায়ের সন্তানের জন্য করেন, কিন্তু সন্তান বড় হয়, বড় হওয়ার পরে জমিন মা বাবার সঙ্গে নাফরমানি করিলাই। বাইরে জোয়ান আপনার মা বাবার আপনার লগে জমিন কি মায়া বুঝতে পারতাই নাই। যখন সন্তানে জমিন বিবাহ করবাই, আপনার সন্তান আদি পাইবাই, তখন বুঝতে পারবাই আপনার মা বাবার কি পরিমাণ মায়া আপনার লগে আছে। বলে না, ইয়া আল্লাহ, রাইত যদি একটা হরুতা বেমার পড়ে ও লগে লগে টেলিফোন করে শিলচর যাওয়া যায়, যাইলেন ইলা নাফর মানাসই। হরুতার মা বেমার হলে খরিমন শিলচর, হা মুরব্বী মা বাবা বেমার হইতে যাও গিয়া সাব সেন্টার বালা দোয়াই আছে, সরকারি দোয়াই গো বালা মাল ও বুঝিলাম। ইলা খামাইতো না, দম দৌল আল্লাহ ধ্বংস করে লইব। নবীজিয়ে ফরমায়, যদি হায়াত বাড়াইতে চাও আর রিজেকও বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করো। এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজেকও আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আফসোস লাগে কোনো সময় মায় বাবায় কষ্ট করে সন্তানরে লালন পালন করেন, মানুষে খাম কাজ করিয়া, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় মা বাবার খেদমত করে না, তখন মা বাবার চকুর জল বন্ধ হয় না। মানুষ ডরাইয়া মহল্লার মানুষের বিচার দেয় না, আমার ছেলেরে মানুষে মারবা বলে না, অথবা আমার ছেলের আইতামারে মারতে পারে। এর কারণে মা বাবায় জমিন আঙ্গাজ করিলেন। বাইরে মা বাবার লাগি দোয়া করিও, দোয়া না করলে আল্লাহ রিজেকর বরকত তুলি লইবা। এই জমিনও মা বাবা যদি রাজি হয়ে যায়, বন্দুকর গুল্লি মিস, মা বাবার দোয়া কোনো সময় মিস হয় না। এর জন্য আমার বুজুর্গ একজন নবী হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করলা এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ একদিন জানাইলা, ও মূসা তুমি কেয়ারফুল হয়ে যাও, আইস তো আমার লগে কথাবার্তা করবাই। হে মূসা, যদি কোনো ভুল করিলাও আমি মনে রব্বুল আলামিনে তোমারে ছাড়মু না। মূসা আলাইহিস সালামের বড় দুঃখ লাগলো, হইলা রে আল্লাহ জীবনে তৈলা হইলা না, আই যত কড়া হুঁশিয়ারি এখানে রব্বুল আলামিনে জানাইনি, হে মূসা, ও মূসা তুমি জানো না, তুমি যখন ডেইলি দিন গর্তনে বাইর হইতাই, তোমার মার ইজাজত লইয়া বাইর হইতাই, তোমার মায় আমার কাছে হাত তুলিয়া দোয়া করতাই, আল্লাহ আমার মূসা গর্তনে বাইর হইয়া যার, আল্লাহ আমি মূসার মায় দোয়া করিয়ার, যদি আমার মূসায় আপনার সানো ভুল বেয়াদবি করিলাই, আমি মায় দোয়া করিয়ার আমার জাদু মূসারে দৌড়বা গড় করিও না। আল্লাহ জানাইলা, ও মূসা, যে মায়
প্রতিদিন তোমার কারণে আমার দরবার দোয়া করতাম। আজ তোমার মা জমিন তুলে বিদায় নিছ, তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। হে মুসা, এখন যদি কোনো ভুল করিলাম আমি মনে রব্বুল আলামিনে ছাড়মু না। এক নবীর ব্যাপারে যদি এত সতর্কবাণী, আপনি আমি তো সাধারণ মানুষ নাই ভাইজি। ভাই, সন্তান বেমার পড়লে মা বাবার কলিজা দাউ দাউ করে আগুন জ্বলে। জি, সন্তান যখন জমিন বেমার পড়ে, মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম নাই, খালি নাই। কোন সময় বাবা ঘুমাই যায়, কিন্তু মা জননী জমিন কোন সময় ঘুমায় না। কোন কারণে মার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আয় আল্লাহ, আমার জাদুমণির বেমার কমাই দেও। যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমার হায়াত নিয়া আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। কোন কারণে মার দুঃখ লাগে, আমি মায়ের জমিন আমার জাদুরে গর্ব ধারণ করলাম, আমি মায়ের জাদুর জন্য জমিন বড় কষ্ট করলাম। আই যদি আমার জাদু জমিন তলে মারা যায়, আমি মা জমিনের মধ্যে বেউস হয়ে যাইব। এত খাল মায়া বাইরে সন্তান যদি জমিন বুড়া হয়ে যায় না, মা বাবা তা হয় আগে যদি জাদু মারা যায়, মুরব্বী মা বাবা জমিন খান্দন খান্দন নানি। ইলা জায়গার মধ্যে দেখলাম আল্লাহর বান্দা জমিন তলে বিদায় নিছয়, মার 100 বছর তলে বেশি জমিন আল্লাহ হায়াত দিয়া দিলেইছয়। জাদুর লাশ যখন বাড়ি তনে বার করে লইয়া যাইতা, তখন মানুষে কইছেন রে আল্লাহর বান্দার মা জননী রে আনি একটা বার দেখাইল। মারে বয়াঞ্চ জাদুর মুখ যখন খাবার সরাইয়া বার করছ, মায় আতাইয়া দিয়া ফরমাইল, জাদুমণি আমি মাই জমিন রইলাম, তুমি জমিন তলে মারা গেলা। ও জাদুমণি, আমি মাই দোয়া করিয়া তোমারে আমি আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। বাইরে সন্তান মারা যায়, মা বাবায় জমিনের মধ্যে খান্দন। বেমার পড়ার পরে মা বাবার জমিন ঘুম থাকে না, যে সন্তানের কারণে মা করিমগঞ্জ সিভিল রইলা, শিলচর গঙ্গর মেডিকেল কলেজ মশার কামড় খাইলাই, ও জাদু বেঙ্গালোর গেলাই, মিজোরামর জমিন গেলাই, বোম্বাই গেলাই, তুমি বাড়ি তারায় আপেল আন্ডায় আঙ্গুর আন্ডায়, কিন্তু তোমার মা বাবার একটা জিনিস খাওয়াইলাই না। তখন মার মন দুঃখ লাগে, আমি মানুষের বাড়ি খাম করি আমার জাদুরে খাওয়াইলাম, বাবার মন থাকে রে আমি মাটি খাম করি আমার জাদুরে জমিন লালন পালন করলাম। আল্লাহ জমিন পয়সার মালিক বানাইছে, আমার জাদু দেবার কোনো দরকার নাই, একটা বার আমার জাদুমণি আমার জন্য মাতিল না। ওনা ফরমান যদি মা বাবার বদদুয়া হয়, এই বদদুয়ার কারণে আল্লাহ তোমার হায়াত আল্লাহ জমিন কমাইবা। ও জোয়ান ভাই, যে মার লগে জমিন মাথা নাই, বাবার লগে জমিন তোমার কথা বার্তা নাই, সন্তান যখন মিজোরাম যায়, বেঙ্গালুরুর জমিন যায়, বিদেশের জমিন যায়, যখন ঈদর দিন আয়, ঈদর আগর দিনের আয়, মায়ের জমিনের মধ্যে হান্দেশ বানাইন বানাইলানি, মায়ের জমিন হব বানাই, বিভিন্ন আইটেমর জিনিস বানাই, সারা বাড়ির মানুষে খায়, কিন্তু মা বাবার মুখের কোনো সময় হান্দেশ যায় না। কোন কারণে আমার জাদু মিজোরামর জমিল, আমার জাদু বোম্বাই জমিন রে, আমি মায় বিদ্যানগরের জমিন তলে হান্দেশ খাইতাম, হয়তো আমার জাদু একটা ময়দা পর্যন্ত চৌকে দেখে না। বাইরে জোয়ান মা বাবার লগে টেলিফোনে কথাবার্তা করিও, মা বাবার মনটা খুশ হইব। কোন কারণে বলে আমার জাদুয়ে আমার খবর লইল, বাইরে টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নাই, জমিন মা বাবার দাঁড়াইও। সন্তান যখন অভাব হয়ে যায়,
যায় তখন মা বাবার দ্বারা যদি আও আয়া যদি খো মা ও বাবা এখনো জমিন আছো আমারও পরিমাণ ঋণ হইছে ঋণ মারার উপায় নাই ও মা আমার জন্য সামান্য দোয়া করিও তোমার ভাই আল্লাহর দরবারও হাত তুলিয়া দোয়া করবা বাবা দোয়া করবা আল্লাহ তোমারে একটা উপায় করিয়া দিবা সেই উপায়ের মাধ্যমে আল্লাহ তোমার ঋণ মুক্ত করিয়া দিবা মা বাবার জন্য জমিনও ভালো ব্যবহার করিও আল্লাহর এক বান্দা হুকুকুল ওয়ালিদাইন কিতাবের মধ্যে আনছেন আল্লাহর বান্দায় তার বৃদ্ধা মা জননীর হজল হইয়া গেছে বাইরে আল্লাহর বাড়ি যায় আল্লাহর বান্দায় বৃদ্ধা মার কান্দ লইয়া আল্লাহর ঘর সাহায্য করে দিছে আল্লাহর বান্দায় সোফা মারোয়া দৌড়াইছে আল্লাহর বান্দা মুজদলিফায় যায় আল্লাহর বান্দা আরফার ময়দানও যায় মিনার জমিনও যায় মদিনা শরীফের মাঝে যায় শেষ সময় আল্লাহর বান্দায় মারে জমিনের মধ্যে রাখিয়া সজিদার মধ্যে পড়িয়া দোয়া করে রে মাওলা আমি আমার মারে একবার নাই দুইবার নাই মাত্র 36 বার আমার মারে আমি খান্দ করিয়া ওজ করাইলাম ও মাবুদ আমি জাদুমণি হইয়া আমার মার কোনো হক আদায় করা সম্ভব হইছে নি আল্লাহর বান্দা জমিনও আল্লাহর ঘরের সামনে সজিদার মধ্যে পড়িয়া দোয়া করে আল্লাহ আমার মারে 36 বার আমি খান্দ করি লইয়া হজর কাম সমাধান করাইলাম আমার মার কোনো হক আদায় হইছে ও সময় গাইব দলে আওয়াজ আয় ও বন্দা একবার নাই দুইবার নাই 36 বার নাই রে যদি 36,000 বছর তোমার মারে খান্দ করে লইয়া হজ করাইলাও তোমার মার যখন গর্ভ আসলাই একটা কুসাম আসলাই একটা কুসার বদলা তুমি উদ্ধার করা সম্ভব হইছে না এর কারণে বাইরে জমিন যদি আল্লাহ পাইতা চাও যদি জন্নত বানাইতে চাও জমিন মা বাবার খেদমত করো সন্তানের কাছে মা বাবার কোনো ভুল নাই মা বাবা বয়স হওয়ার পরে জবানটা কড়ু হয়ে যায় এই জবানের ভাই চাইও না তোমার মা বাবার খেদমত করিয়া যাও সন্তান যখন আনিপুর যাইবাই করিমগঞ্জ টাউনও যাইবাই শিলচর যাইবাই আবার সময় কমলানো আপেল আনিয়া মা বাবার হাত দেও মা বাবায় কমলা লইয়া দোয়া করবারে বা মৌলা তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণি করিমগঞ্জ টাউনও গেছিল আমি মার লাগি জাটিঙ্গার লোকাল কমলা আমি বাবার লাগি আপেল আনছে আমি মায় দোয়া করি আর আমি বাবায় দোয়া করি আর আমার জাদুমণি রে আপনি জমিনও কোনোদিন উপবাস রাখিও না এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করেন আল্লাহর হাবিব জমিন আওয়ার 6 মাস আগে বাবাজান দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহর হাবিব জমিন আইছেন সামান্য বড় হইছেন বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য যায় সকালে যাইতা বিকালে ঘুরে আইতা আর একদিনের ঘটনা হইল আমার নবী খান্দি খান্দি বাড়ির মধ্যে রওনা দেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাইর হইছই আমার জাদুর বাবা জমিন নাই হয়তো আবু জেহেল উতবা সাইবা হয়তো আমার জাদুরে জমিন মারামারি করছই মা আমিনা দৌড়াইয়া যায় ও বাবা মুহাম্মদ আমারে কইলাও তুমি জমিন কোন কারণে কান্দ তোমারে কোন মানুষে মারলো নি কোন মানুষে গালিগালাজ করলো নি রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমিনা আমারে কোন মানুষে মারছে না আমারে কোন মানুষে গালিগালাজ করলো না হযরতে আমিনা ফরমাইল ও বাবা মুহাম্মদ যদি জমিন কোন মানুষে মারলো না কোন মানুষে গালিগালাজ করলো না তাহলে কোন কারণে এই জমিনের মধ্যে তুমি কান্দ আমার নবী ফরমাইল ও মা আমিনা আমার মনের দুঃখ আমার বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাই যখন বিকাল হয় সারার বাবা হলাই সারা খান্দ করে জমিন সন্তানাদি বাড়িতে লইয়া যায় আমার বাবা হই আমার বাবার জীবনে দেখলাম না আমার বাবার খবরটা আমারে হইলাম হায় রে হায় বাবা বিদেশের জমিনও যায় জাদু খাওয়াইবার জন্য
সন্তান বিদেশও যায় মা বাবার মুখ হাসি ফুটাইবার জন্য। কোন সময় সন্তান বিদেশের জমিনও মারা যায়, বড় দুঃখ লাগছে। আইস্তনে ৬-৭ দিন আগে হাইলাকান্দির এক ব্যক্তি বেঙ্গালুরুর জমিনও যেদিন জমিন তনে মারা যায়, এর পরের দিন আল্লাহর বান্দার একজন মেয়ে সন্তান জমিনও জন্ম নেয়। দেখছো না এই সন্তানের দুঃখ আছে না? এই সন্তান জমিনও বড় হইব, বাঁচিব, আফসোস করবো, হায় রে হায় আমি জমিন বাবার আগে আমার বাবা জমিন তুমি বিদায় নিছ। ইলাও সন্তান জমিনও আছে। সন্তানের 1 বছরের সময়, 5 মাসের সময়, 7 মাসের সময়, 2 বছরের সময় সন্তানে বেশ বুঝে না। এই সময় যদি বাবা মারা যায়, সন্তান যখন বড় হয়, বন্ধু বান্ধবে বাবা হইয়া যখন জমিনও ডাক দেয়, আল্লাহর বান্দার চক্ষুর জল জমিন বন্ধ হইলা। মা হইয়া জমিন ডাক দেয়, আল্লাহর বান্দার চক্ষুর জল জমিন বন্ধ হইলা। কোন কারণে? ঈদের দিন যখন দুনিয়ার মানুষ রায় দুটিয়া ফজর নামাজ মসজিদের মধ্যে জমাতে মানুষে ভরে, আল্লাহর বান্দা ফজর আগে বাবার কবরের দ্বারে যায়, মার কবরের দ্বারে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আল্লাহর হাবিবে ফরমাইন, মা গো আমি না, আমার বাবা হই আমারে কইলাও, ও বাবা মুহাম্মদ জমিনও সবর করিলাও, তুমি জমিনও আবার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে তোমার বাবা দুনিয়া তনে বিদায় নিছ। আল্লাহর হাবিবে ফরমাইন, মা গো আমারে লইয়া চলো, আমার বাবার কবর কই আমি এখন দেখতাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব লগে আরেকজন, এনার নাম হইল হযরতে উম্মে আয়মন। 3 জন রওনা দিছেন। রাস্তার মধ্যে একটা জায়গা আছে, জায়গার নাম হইল মুকামে আবওয়া। মুকামে আবওয়া যাওয়ার পরে আমার নবীর আম্মা জান জমিনও বেমার পড়ে গেছেন, জমিনের মধ্যে বেমার পড়ে গেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জানুর মধ্যে মা আমিনার মাথা মুবারক, আল্লাহর হাবিবর বাইসাই মা আমিনা জমিনের মধ্যে কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো আমিনা কোন কারণে জমিনও কান্দ? বলে, বাবা মুহাম্মদ তোমার বাবা জমিনও নাই, এখন আমি আমিনা জমিনও বেমার পড়লাম, আমার মনে হয় ও বেমারের কারণে আমি জমিন তনে বিদায় নিব। ও বাবা মুহাম্মদ এই জমিনত তুমি এতিম, আল্লাহ ছাড়া তোমার সাহায্য করি জমিন কেউ নাই। ও বাবা আমি আমিনা যদি মারা যায়, এই জমিনও আমি তোমারে আল্লাহর হাওলা করে বিদায় নিলাম। আল্লাহর হাবিবর 6 বছরের সময় মা আমিনা দুনিয়া তনে বিদায় নেন। 2 বছর জমিন ও দাদাই লালন পালন করেন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবর যখন 8 বছর 2 মাস 10 দিন বয়স হইল, ওই সময় দেখা যায় আমার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব জমিন নাই। রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিব দারো যান, আর নবীজি দাদার মুখ বাইসাইন আর জমিনও খান্দন, দাদি দাদি আমার দাদা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই। 6 বছরের সময় আমার মা বিদায় নিলা। আমার 8 বছর হইল আমার দাদা যে দাদাই জমিনও মায়া করতাম, আইজ আমার দাদা জমিনও নাই, আমার দাদা দুনিয়ার জমিন তনে বিদায় নিছ। এর কারণে আমার বুজুর্গণ জমিনও যখন কোনো এতিম ভাই ভাই এই এতিম রে জমিনও ভালো ব্যবহার করিও, মায়া করিও। আল্লাহর হাবিবে ফরমায় পৃথিবীর মাঝে ও গর হইল উত্তম, যে গর এতিম আছে আর এতিমের লগে ভালো ব্যবহার করা হয়, ও গর হইল জমিনের মধ্যে সব
সবচাইতে 1 নম্বর উত্তম ঘর হন সুবহানাল্লাহ। বাইরে অনেক মা আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা আছে, অনেক বাবা নাই। মা বাবাই কইতেছে ও জাদুমণি পশ্চিম বিদ্যানগর মসজিদ ওয়াজ গেলাই আমি মার লাগে খেলে দোয়া করাইলাই না। বাইরে রাসূলুল্লাহ ফরমায় আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু বিল আমল, সদকা দিলে বেলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিন তোমার হায়াতে বাড়াই দিন। একজন মানুষ দেখি আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি তো গর বানাই সারাই আমিন। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আলিমউদ্দিন সাহেব না জানাব আলিমউদ্দিন সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার